যাচ্ছি এখন এই চাউমিন আমাকে নিরাশ করলেও আজকের এই ব্রেকফাস্ট কিন্তু আমাকে স্বর্গে নিয়ে যেতে চাইলেই যেতে পারতো। কিন্তু এখন যখন ব্লগটা পোস্ট করা হচ্ছে মানে আমি যাইনি। যাই হোক, বাসি লুচি সেটাকে ভালো করে রোল করে দুধ চায়ে ডুবিয়ে এইভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে না আমি তো তোমাদের সবার ভবিষ্যতে দেখে নিয়েছিলাম। তারপর ওটাকে গালে পুরে নিয়েছিলাম। কারণ টেস্ট করে দেখতে হবে তো, সেই স্বাদ। বাড়িতে আসার তো বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। কিন্তু ওই যে ক্লাস ছিল আর বাড়িতে এসে এই লাড্ডু আর কাজু বরফিটা আমি খেয়ে নিয়েছিলাম। এটা আমার বান্ধবী আমার জন্য স্পেশালি পাঠিয়েছে। আমার ব্যাচের ছিল হেয়ার ক্লাসের প্র্যাকটিস, ওরা প্র্যাকটিস করছিল আর এনেছিল মায়ের প্রসাদ। ওটাকে খাই-দাই করে আমি কিন্তু আবার স্নান করে রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম। আর এই কালীপুজো বাড়ির দুপুরেও নিমন্ত্রণ খেতে যেতে হয়। আড্ডা-ফাড্ডার পর্ব শেষ করে যেটা মেইন পর্ব মানে যে কারণে আমি গিয়েছি খাওয়ার জন্য, বসে পড়েছি। ১ম পাতে ছিল শুক্তো, তারপরে ছিল ডাল আর আলু ভাজা। আলুগুলো এত সুন্দর ভাজা হয়েছিল। তারপরে ছিল মাছের ঝাল। বাটা মাছ তোমাদের কার, কার খেতে ভালো লাগে বলো তো? আমার তো বেশ ভালো লাগে। আর বাটা মাছের মাথাটা তো সেই স্বাদ। একদম। তারপরে ছিল চিকেন আর ভাতটাকে মাখিয়ে তাতে চিকেন একটু দিয়ে সেটাকে গালে না পুড়লে কি করে তোমরা বুঝবে বলো তো সেই স্বাদটা কি? আর চাটনি পাঁপড় তো খেতেই হবে। লোকের বাড়িতে গিয়ে যা দেবে চুপচাপ খেয়ে নেবে। এইটা খাই না, ওটা খাই না এরকম তো একদমই করবে না। ঠাকুর পাপ দেবে ওরকম করলে। যাই হোক, তারপরে দুপুরটা একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম বিকেল, বিকেল মায়ের দর্শনে। কারণ আজকে ছিল মায়ের বিসর্জন। আর সেখানে গিয়ে মাকে তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। কি অসম্ভব মিষ্টি লাগছিল মাকে। আর এদিকে কি করব, কিছু কাজ খুঁজে পাচ্ছিলাম না। তাই ওদেরকে একটু ঠেলা মারলাম যে, "এসো আমার ভিডিওতে তোমরা মুখ দেখাও। যদি কোনোভাবে ভাইরাল হও তোমাদেরকেও লোকে চিনবে।" যাই হোক, তারপরে মায়ের বিসর্জনের সময় এসে গেল। মায়ের বিসর্জন হয়ে গেল। আর তারপরে আমি দেখতেই পেলাম না। একে তো আমার এই হাইট, আমি ফোনটাকে 5x করেও ভিডিও নিতে পারলাম না। যাই হোক, সবাইকে টাটা।